जय श्रीला प्रभुपाद की जय। जय पतित पावन गुरु महाराज की जय। কিভাবে ভগবানের চিন্তা করতে হয়? প্রথম কথা হচ্ছে তিনি নির্বিশেষ বা শূন্য নয়। নির্বিশেষ অথবা শূন্যের ধ্যান করা যায় না, এটি অত্যন্ত কঠিন। ভগবান শ্রীকৃষ্ণকে চিন্তা করার পন্থা খুবই সহজ। সর্বপ্রথমে জানতে হবে যে তিনি একজন পুরুষ বা ব্যক্তি। আমরা পুরুষ রাম ও পুরুষ কৃষ্ণের চিন্তা করি। তাকে শ্রীরাম ও শ্রীকৃষ্ণ যেভাবেই চিন্তা করি তার রূপ কেমন? ভগবদ্গীতায় বলা হয়েছে, কবিম পুরাণম মনুশাসিতারম অনুরণীয়ম সমনুস্মৃতিয় সর্বসধাতারমচিন্তরূপম আদিত্যবর্ণম তমসা পরস্তাৎ। এখানে ভগবানকে কবি বলা হয়েছে। তার মানে তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছুই জানেন, অর্থাৎ তিনি সর্বজ্ঞ। তিনি হচ্ছেন আদি পুরুষ, কারণ তিনি হচ্ছেন সব কিছুর উৎস, সনাতন। তিনি সমস্ত জগতের নিয়ন্তা। জীবাত্মার আয়তন হচ্ছে কেশের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ, কিন্তু ভগবান এমনই সূক্ষ্ম যে তিনি সেই জীবাত্মারও অন্তরে প্রবেশ করেন। তাই তাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বলা হয়। তিনি সব কিছুর পালনকর্তা। তারই পরিচালনায় জড়জগতের অসংখ্য গ্রহ নক্ষত্রগুলি পরিচালিত হচ্ছে। ভগবানের শক্তি আমাদের কল্পনার এবং চিন্তার অতীত, তাই তা অচিন্ত। তাই যে বুদ্ধিমান তার কর্তব্য হচ্ছে সব রকমের যুক্তিতর্ক, জল্পনা কল্পনা বাদ দিয়ে বেদ, শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রে যা বলা হয়েছে তা সত্য বলে মেনে নিয়ে তার অনুসরণ করা। হরে কৃষ্ণ।